এদেশের সেকুলার কমিউনিস্ট তারাই কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেয়েছে এবং এখানকার গভর্নমেন্ট থেকে পেয়েছে। অনেকে মনে করছে যে বোধহয় মৌলবীরা খুব টাকা পাইছে। মৌলবীদের কোনো জায়গাই ছিল না, মৌলবীদেরকে সবাই ঘৃণাই করেছে। মাদ্রাসার লোকরা মূর্খ, অশিক্ষিত, ওরা কি করবে? 40 দশকের যারা এখানকার বড় কবি, বড় সাহিত্যিক, শিক্ষাবিদ, রেডিওর লোক, টেলিভিশনের লোক, যাই কিছু বলো, সবই তো সেকুলার ছিল। অথচ পাকিস্তান আন্দোলন করেছে কিন্তু এরা সবাই ইসলামের নামে। ফরহাদ মজহার শুরু থেকেই বলেছিলেন বিপ্লবী সরকার করতে। 36শে জুলাইয়ের পরে তার রাষ্ট্রপতি, ফ্যাসিবাদী রাষ্ট্রপতি অপসারণ, 72-এর সংবিধান ছুঁড়িয়ে ফেলতে বলেছিলেন এবং বিপ্লবী সরকারের কথা বলেছিলেন। কিন্তু এই কাজগুলো করা হয়নি, উল্টো ফরহাদ মজহারকেই একটা অবজ্ঞা, বিভিন্ন দল থেকে অবজ্ঞা সূচক অসম্মানজনক কথা তার বলা হয়েছে বলে অভিযোগ আছে। তো এটা আসলে কেন? তিনি তো আসলে অনেক বড় একজন বিপ্লবী, ফরহাদ মজহার, রাষ্ট্রচিন্তাবিদ, ভাবুক, বা তিনি যেই প্রস্তাবগুলো দিয়েছিলেন সেগুলো জাতির জন্য কল্যাণকর হতো কিনা সেগুলো অবশ্যই কল্যাণ। আমি তো প্রথমেই তো বললাম, বিপ্লব করে বিপ্লবটাকে তো ধারণ করতে হবে। আমি বিপ্লব করে ছেড়ে দিলাম, এটা সুইসাইডাল হলো। তো আমরা এখন কেন কিছু করতে পারছি না? আমরা নির্বাচনটা করতে পারবো কিনা সন্দেহ আছে। অবস্থাটা এই ধরনের, কারণ এখন ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি। আমি বললাম না যে তুমি যদি এখন আমাদের মসজিদ থেকে যদি আরও বেশি করে আজান শুরু হয়ে যায়, আমরা যদি বেশি বেশি ইসলাম তো আসলে আমাদের ভিতরে নাই, বাইরে বাইরে এত বড় বড় এত ইসলাম দেখায় লাভটা, শো অফ করছি, শো অফ হচ্ছে না সব। সুতরাং মানে সবাই যে আমাদেরকে সাপোর্ট করছে তা কিন্তু না। সুইজারল্যান্ডে আমার এক বন্ধু আছে, নাম বলবো না, ইউনূস সাহেব লোকজন নিয়ে গেল না টাকা টাকা আয় করার জন্য, সুইজারল্যান্ডের থেকে টাকা করবে, আরও অনেকগুলো দেশে, সবাই কিন্তু ওনাকে সায় জানালো, তোমার মনে আছে কিনা? কিন্তু আসার পরে কিছু পাইছে? এই যে সেদিন যে একটা বড় ধরনের হলো, তাতে মাত্র 3,100 কোটি টাকা। 3,100 টাকা, 100 কোটি টাকাকে খুব পুরো বড় টাকা। আমি এটাকে ছোট করে দেখছি না, হয়তো আসবে, কিন্তু লোকেরা এখন হাজারে হাজারে আসতেছে, কিন্তু এখানে এসে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। যারা অন্যায় করেছে গত 15 বছর, তাদের মধ্যে একটি লোক কি বলেছে আমরা অন্যায় করেছি? একটি লোক কি বলেছে যে আমরা অনুতপ্ত? না, কেউই বলে নাই, উল্টো আরো মারার হুমকি দিচ্ছে। তো তাহলে ফনা তুলে আছে। তাহলে তুমি মনে করো যে আমরা একটা ভালো দেশ গড়তে পারবো, একটা সুন্দর দেশ গড়তে পারবো? বিচার না হলে তো এটা করতে পারবো না। তাহলে ঠিক না? মানে আমাদের মধ্যে আমি বললাম না, একটা দ্বিচারিতা আছে। হ্যাঁ, আমরা 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 লুকোচুরি করছি আর কি, একটা লুকোচুরি করছি শুধু বড় হওয়ার জন্য, শুধু টাকা কামাই করার। বড় মানে হ্যাঁ, এখন ব্যাপারটা যে ইউনূস সাহেবকে কজন বুঝতে পারতেছে? ইউনূস সাহেবকে ইসলামিস্টরা তো খুব ঘৃণা করতো, এখন তারা কিন্তু বুঝতে পারছে যে উনি, এখন তো ইসলামিস্টরা ওনার বিরুদ্ধে কিছু বলে না, উনি তারাই তার ভক্ত। হ্যাঁ, তারাই তার ভক্ত। তো এখন মানে ইউনূস সাহেবকে এখন এই কারণে তো পাশ্চাত্য কী করবে? আগের মতো কি আর ডাকবে? উনি তো আগে প্রায় প্রতিদিনই একটা করে পুরস্কার পাচ্ছিলেন। এখন যদি তিনি আগামীকাল এইসব ছেড়ে দিয়ে আগের জায়গায় যান, তুমি কি মনে করো আগের মতো তিনি ওয়েলকাম ওনাকে করা হবে? বলবে যে ও যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, ওই সব বেটায় টুপি মাথায় দেয়। হ্যাঁ, সবাই টুপি মাথায় দেয়, ওইখানে গেলে নামাজও পড়ে, ওখানে গেলে না টুপিও পড়ে, ওখানে গেলে সবই হয়ে যায়। ইউনূস সাহেব যতদিন সেকুলার থাকবেন, জাগতিক থাকবেন, ততদিন উনি মান সম্মান ইজ্জত পাবেন। এর আগেও তো অনেক মুসলমান নোবেল প্রাইজ পাইছে না? পেয়েছে। এই ধরনের সম্মান পাইছে? কাদিয়ানে তো এরকম সম্মান পায় নাই, নাম বলবো না আমি। এর আগে মুসলমানরা তো, আরও অনেক মুসলমানরা তো নোবেল প্রাইজ পাইছে। ওদের মৃত্যুর পরে কি হয়েছে কোনো কেউ ভাবে? ওদের কথা চিন্তা করে? ভাই, আরেকটা জিনিস জানতে চাই যে আপনারা 71 দেখেছেন, তো আমি 71-এর যে আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই বলতে চাই যে অনেকেই অভিযোগ করেন বা অনেক বিশ্লেষক, গবেষকরা, যে ভারত আসলে নিজেদের স্বার্থেই
মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করেছে এবং বাংলাদেশকে সহায়তা করেছে এবং পরবর্তীকে নিজেদের একেবারে অনুগত তাবেদার রাজ্য যাকে বলে সেটাকে কায়েম করেছে এবং যে কারণে ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ৭১-এর সেই আকাঙ্ক্ষা পূরণ মানে ব্যর্থ হওয়ার কারণেই ২৪ ঘটেছে, ২৪-এর গণ আন্দোলন হয়েছে যেখানে ২০০০ মানুষ শাহাদাত বরণ করেছে। আপনার কাছে কি মনে হয় এই কথাটা? এটাও আমাদের একটা স্বভাব যে আমরা কোনো অন্যায় করলে, কোনো ভুল করলে, কোনো ত্রুটি করলে আমরা অন্যদের উপরে আমরা এটা সবসময় চেষ্টা করি। তুমি ক্লাসে একটু দেরিতে ঢুকলা, তোমাকে স্যার জিজ্ঞেস করলো তুমি দেরিতে আসলে কেন? 10টার ক্লাসে তুমি 10:30টায়। স্যার আমি কেন, এই অমল বিমল, হ্যাঁ, তারপরে মুসলিম, ওরা সবাই তো দেরিতে আসে। আমি কি তোমাকে বুঝতে পারলাম? জি। আমাদের ভালো এবং মন্দের জন্য আমরাই দায়ী। কথা বলছে কে কী করলো, কে আমার উপরে মানে প্রভাব বিস্তার করলো, হ্যাঁ, কেন করতে আসবে? আমার যদি নিজস্ব জাতিসত্তা থাকে, আমার যদি আমার জাতীয় চেতনা থাকে, হ্যাঁ, চেতনার কথা তো আমরা অনেক শুনেছি। আমার যদি একটা ডেস্টিনি থাকে, একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, তখন একটা কর্মসূচিও থাকবে। আমাদের জীবনের জন্য যেমন লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, কর্মসূচি নাই, রাষ্ট্রের জন্য নাই, জাতির জন্য নাই, কিচ্ছু নাই। কোনো কিছু খারাপ হলেই আমরা এর জন্য ব্রিটিশরা আমাদের এই খারাপ করে গেছে, ভারতীয়রা এই করেছে, ওই কাদিয়ানিরা আমাদের খারাপ করতেছে, অমুকে খারাপ করতেছে, ওই আলে হাদিস আমাদেরকে খারাপ করে দিছে। এটা আমাদের একটা মানে আমাদের একটা কি জাতিগত স্বভাব। আমাদের নিজস্ব যে স্বাতন্ত্র্য বা বৈশিষ্ট্য, এটাকে আমরা উদ্ভাসিত করতে পারি নাই। আমাদের জাতিসত্তা নাই, আত্মপরিচয় নাই। এখানকার একজন নিন্দিত প্রেসিডেন্ট একটা ভালো কথা বলেছিলেন এখানকার বাংলাদেশের, আমাদের দেশ ছোট, জাতি বড়। কথাটা কি বুঝতে পারছো? আমাদের দেশ ছোট, জাতি বড়, এটা বুঝতে সময় লাগবে। লোকটা কিন্তু নিন্দিত আমাদের দেশে, খুবই নিন্দিত। কথাটা কিন্তু অনেক, এটা তার উপলব্ধি থেকে বলছে। তার নামটা কি? আমরা নামটা বলবো না, বলা ঠিক না। একজন মানুষ মরে গেছে। হ্যাঁ, এটাকেও অনেকে আবার এই যে জাতীয়তাবাদ যেটা আমরা বলছি, এটা তো অর্থ, এটা তো ঠিকই না। আমি তো সারা দুনিয়ার মানুষ, আমি শুনি না সারা দুনিয়ার মানুষের জন্য আমি কাঁদবো, চিন্তা করবো। আমরা প্যালেস্টাইনের জন্য কাঁদতেছি না? জাতীয়তাবাদ যদি হয়, এমন অনেকে তুমি জানো না, অনেকে আমার বন্ধুদের মধ্যে আমি অনেককে দেখেছি, অনেক দরদি মানুষকে দেখেছি। আরে ভাই, আপনারা ফিলিস্তিন করতেছেন, আমাদের দেশে তো আমাদের দেশ তো তার চেয়েও খারাপ। এটা কি সত্য কথা? আমি দাদা, এটা কি সত্য? না না, সত্য কথা না। একজন বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাকে কথা বলেছে, আমি যাকে শ্রদ্ধা করি, গত 50 বছর ধরে শ্রদ্ধা করি। হ্যাঁ, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা যেভাবে শেখ হাসিনা কায়েম করেছিল, সেটা ফিলিস্তিনের একটা প্রদেশ আংশিকভাবে বলা যেত, কিন্তু এখন তো আসলে একটা সুন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছে সবাই। আমি জানি না সেটা কতটুকু হয়তোবা সফল হবে ইনশাআল্লাহ। ভাইয়া, জানতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘ জীবনে অনেক মানুষের মানে সংস্পর্শ পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন, আবার অনেককে স্নেহ দিয়েছেন। বিশেষ করে আমি বলতে চাই যে আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির 50 বছর বইয়েরও প্রকাশক আপনি। না, হ্যাঁ, প্রকাশক পরে, প্রথমে তো অন্যরা করেছিল। এবং সেন্টার ফর ন্যাশনাল কালচার, সিএনসির নির্বাহী পরিচালক হিসেবে এটার প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আহসান, জাতীয় অধ্যাপক। এই সৈয়দ আলী আহসান স্যারকে আমরা আসলে সেভাবে এই প্রজন্মের কাছে তুলে ধরা হয়নি, বা বাংলা একাডেমিতেও তার পুরো রচনাবলী আমার যতটুকু জানি যে এখনো প্রকাশিত হয়নি। তো এই যে আসলে আমরা গুণীদেরকে ভুলে যাওয়ার বিষয়টি, তিনি এত বড় মহিরুহ ছিলেন, তার জ্ঞান, গবেষণা, সাহিত্য তো আমাদের জাতির পরম সম্পদ। তো তাকে কেন আমরা ভুলে গেলাম আসলে? ভুলে গেলাম, আমি প্রথম থেকেই কিন্তু এই কথা বলছি, তুমি খেয়াল করো নি হয়তো। উনি যদি একটু অধার্মিক হতেন, ধর্মচর্চা না করতেন,
দাড়ি টুপি না পরতেন বা ইসলামের কথা না বলতেন, তাহলে উনি সবার শ্রেষ্ঠ থাকতে পারতেন। এটা দুর্ভাগ্যের কথা বলছি। আমার দেখা পাকিস্তান আমলে, এটা শুধু বাংলাদেশে না, পাকিস্তান আমলেও দেখেছি যে মানে এদেশের সেকুলার কমিউনিস্ট, হ্যাঁ, তারাই কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেয়েছে এবং এখানকার গভর্নমেন্ট থেকে পেয়েছে। এটা শুনলে তুমি অবাক হয়ে যাবা। অনেকে মনে করছে যে বোধহয় মৌলবীরা খুব টাকা পাইছে। মৌলবীদের কোনো জায়গাই ছিল না। মৌলবীদেরকে সবাই ঘৃণাই করেছে। মাদ্রাসার লোকরা মূর্খ, অশিক্ষিত, ওরা কি করবে? এখানে যে লেখক, এখানে আমি নাম তো সব লেখক শিবির বলো, অমুক তো ওই বাংলা একাডেমির কোণার মধ্যে ছিল, যেখানে শাহাবুদ্দিন ভাই বসতেন, এই মনির চৌধুরী বলো, যত বড় বড় শিক্ষিত বা 40 দশকের যারা এখানকার বড় কবি, বড় সাহিত্যিক, শিক্ষাবিদ, রেডিওর লোক, টেলিভিশনের লোক, যাই কিছু বলো, সবই তো সেকুলার ছিল। অথচ পাকিস্তান আন্দোলন করেছে কিন্তু এরা সবাই ইসলামের নামে। তখন কমিউনিজমের একটা বড় ধরনের একটা কমিউনিজম তখন একটা আশা জাগিয়েছিল। সবাই মনে করেছে এই ইসলাম মরার আগে একটু আল্লাহ বিল্লাহ করবো, একটু হজ ওমরা টোমরা করে আমরা ঠিক হয়ে যাবো। বাঙালি মুসলমানের কিন্তু এই বিশ্বাস। আমি তো উত্তরবঙ্গে বড় হয়েছি। 40 বছরের আগে একটা সময় ছিল কেউ নামাজে পড়তো, আরে ভাই একটু বুড়ো টুড়ো হই। এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এখন ছেলেপেলেরা মসজিদে যাচ্ছে, একটা সময় যেত না। 40 বছর বয়স হলে তারপরে মানে নামাজ বা একটু দাঁড়িয়ে রাখা বা একটু ওই ছেলে মেয়ে বিয়ে দিবে, লোকে কি বলবে দাঁড়িয়ে টাড়ি না থাকলে, হ্যাঁ, হজ করার তো চিন্তা উত্তরবঙ্গের মানুষের ছিলই না। সব বিয়ে শাদি শেষ হোক, তারপরে যদি বেঁচে থাকি তখন দেখা যাবে। তো এখানকার ধর্ম হলো যে বাঙালি মুসলমানের ধর্মটা এটা প্রত্যেকের নিজের বানানো। বাঙালি মুসলমানের কোনো সেট রিলিজিয়নও নাই। মানে বাঙালি মুসলিম বা বাঙালি মুসলমানের আলাদা একটা যে ধর্ম, সেটাও কিন্তু সেট করা নাই। যার যার মতো ব্যক্তি এবং গোষ্ঠী ভেদে এটা আবার আলাদা আলাদা, হাজারো রকম। সব পীর একরকম না। হ্যাঁ, এই সুফিদের মধ্যেও কত ভাগ, যারা শুধু বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, তাদের মধ্যে ওই চিস্তিয়া, তারপর নকশবন্দিয়া, তারপরে ওই যে কী জানি বলে চট্টগ্রামের কী জানি বলে ঢোল পিঠা কী বলে ওদেরকে, মাইজ ভান্ডার, কত রকম আছে। আটরশি, তারপর ওই আটরশি না, ওটা তো অন্য। ওই লালনকেও তো আমাদের ধর্মের মধ্যে আমরা নিয়ে আসছি। বিশেষ করে আমাদের দেশের কমিউনিস্টরা লালনকে তো ইসলামের লোকই মনে করে। এবং তারা যখন ইসলামের দিকে ফিরে আসছে, আমার দেখা, আমার বন্ধুবান্ধবের মধ্যে আমি দেখলাম যে তারা সবাই লালনকেই, তারা ভাবতেছে এই লালন নবীও হতে পারে, এরকম এই ধরনের চিন্তা ভাবনা। তো লালনের মধ্যে আমরা তো দেখছি যে উনি, তার মধ্যে নাস্তিকতাও তো আছে, তাই না? আমাদের দেশে কমিউনিজম থেকে অনেকেই শেষ বয়সে ইসলামের দিকে আসছে। এবং আমাদের ফরহাদ মোজারা ভাইও তো লালনের, এবং উনি আগে বড় বড় সুফিদের ইয়ে করতেন না, লোকজ বলে বা লোকজ সংস্কৃতি বলে। তো এখানে জিনিসটা হলো যে আমাদের সংস্কৃতিও খুব বিচ্ছিন্ন। ইসলামী সংস্কৃতি বলতে কিছু নাই, আছে? বাঙালি মুসলমান সংস্কৃতি বলতে একক কোনো জিনিস আছে? নাই। আমরা মিক্সড, আমরা খিচুড়ি। আমরা পোলাও খেতে ভালোবাসি না, খিচুড়ি খেতে ভালোবাসি। কথা বুঝছো? এই হলো আমাদের সমস্যা অনেক। কিন্তু মূল সমস্যা হলো যে আমরা কোরআন থেকে ফিরে গেছি তা না, কোরআন পড়ি নাই, কোরআন জানি। আমাদের মাদ্রাসার লোকেরাও, যাদেরকে আমরা আলেম বলছি, যারা মসজিদের নামাজ পড়াচ্ছেন, তারাও দেখবা খুতবায় খালি হাদিস। শুক্রবারের খুতবা যদি তুমি শুনো ভালো করে কান দিয়ে, দেখবা যে কোরআন নাই, খালি হাদিস। এবং কওমি মাদ্রাসার বিশেষ দেখি আমি যে কোরআনের চেয়ে তারা উর্দু, ফার্সি শের গুলো পড়ে, কিছু হাদিস চর্চা করে। আসলে কোরআনের এটা কিছুটা কম মেবি। এবং সেখানে ওই যে নাস্তিক কবিতা টবিতা, ওটা সেটা, ওগুলো তো আছে। ইমরুল কায়েসের আরবি, না ইমরুল কায়েসের সহ আরও অনেকেরই আছে, সেটা না। আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলো এখন আমি যদি বলি যেটা ইহুদিরা আমাদেরকে করে দিয়ে গেছে বা ওই যে অমুকরা করে দিয়ে গেছে, এটা একটা নেগেটিভ কথাবার্তা। হয়তো ওরা করেছে, ওদের কাজ ওরা করেছে।
তা আমরা ঠেকাইতে পারলাম না কেন? কওমি মাদ্রাসা বিরাট অবদান আছে আমাদের দেশে। হ্যাঁ, তারা তো অন্তত নামাজ পড়াচ্ছে, মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা করছে, এটাকে কি ছোট করে দেখা যাবে? না না না। এবং এই 24-এর জুলাই আন্দোলনেও ইসলামপন্থী ওদের বিরাট অবদান আছে, বিরাট অবদান আছে ইসলামপন্থী দলগুলো। তারপরে কওমি মাদ্রাসা প্রায় 150 থেকে 200 আলেম ওলামা হাফেজ শাহাদাত বরণ করেছে। তাহলে এটা অবশ্য আগে ছিল না। জি, মনে করো 10, 15, 20 বছর আগেও ওরা ধর্ম দিকে আসতো না, ওরা ওদের নিজস্ব গণ্ডির মধ্যে ওরা চলাফেরা করতো, রাজনীতির দিকে ওরা আসতো না। এখন ওই যে ওদের মধ্যে ওই যে মুসা বের হয়েছে না, হাফিজ মুসা, আর অনেকেই আছে না, জি 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 জি, অবিস্মরণীয় মনে হচ্ছে না? মানে বেশ কিছু লোক কিন্তু অসাধারণ অসাধারণ ভালো এবং জ্ঞানে প্রজ্ঞায় খুব। ওদের মুসা আল হাফিজের কথা বলছেন? হ্যাঁ, আমি তোমাদের বন্ধু মানুষ, রাইট, এরকম অনেকেই তারা এই করছে, অনেক আছে, অনেক। ওদেরকে এখন প্যাট্রোনাইজ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখন যদি জামাত ইসলামে প্যাট্রোনাইজ করতে যায় তো জামাত ইসলামে এটা ফাঁসাতে পড়বে প্রকাশ্যে। ওদেরকেও যদি এখন বিএনপি যদি ওদেরকে প্যাট্রোনাইজ করতে যায়, বিএনপিও ফাঁসাতে পড়বে। জি জি জি, হ্যাঁ, ওরা তো এখন বিপদে আছে। ওরা যদি এখন মানে পিএইচডি করতে চায়, ডাক্তার হতে চায়, বড় বড় মানে ভিসি হতে চায়, সমস্যা না। ব্যালেন্স একটা বিষয় লাগবে, তোমাকে টার্গেট করতে হবে। তুমি ইসলামী রাষ্ট্রের কথা আমি বলছি না, সেটা হলেও হতে পারে, কিন্তু আমি হওয়ার সম্ভাবনা ওই ধরনের কম দেখছি। মানে ইসলামী রাষ্ট্র যখনই তুমি নাম বলবা তখনই সবাই তোমার আরও বেশি শত্রু হবে। পাকিস্তানের যেরকম শত্রু, পাকিস্তান এক সময় ইসলামী রাষ্ট্রের নাম নিয়ে হয়েছিল, এবং সারা পৃথিবীতে ওরা কিন্তু একটা ভালো কাজ করে, ওদের শৌর্য বীর্য প্রদর্শন করে, ওরা অ্যাটমিক এনার্জি দখল করে, সব কিছু করে ওরা কিন্তু একটা সম্মানের জায়গায় পৌঁছেছিল। আমেরিকানরা সারা দুনিয়া ওদেরকে প্রশংসা করতো মুসলমান হিসাবে, কিন্তু এখন কিন্তু করে না।